Hello viewers, I am Dr. Manojit Sarkar, consultant laparoscopic GI, onco and general surgeon and physician and certified and fellow in clinical and advanced cardiology. আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাইছি সেই টপিকটা মনে হয়েছে এখনকার পরিপ্রেক্ষিতে খুব রিলেভেন্ট একটা টপিক। তো যাই হোক, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সো টুডেজ টপিক অফ ডিসকাশন ইজ অন সাডেন কার্ডিয়াক ডেথ। তো প্রথমেই চলে আসি এই সাডেন কার্ডিয়াক ডেথ ব্যাপারটা কি। সাডেন কার্ডিয়াক ডেথটা যাওয়ার আগেই ধরুন আমাদের যে নর্মাল হার্ট, এই হার্টটায় কি করে একটা নির্দিষ্ট রিদমে পাম্প করে এবং এই নির্দিষ্ট রিদমে পাম্প করার জন্য শরীরের ইম্পর্টেন্ট অর্গানগুলোতে পর্যাপ্ত পরিমাণে রক্ত পৌঁছয় এবং অক্সিজেন পৌঁছয়, যার জন্য আমাদের বিভিন্ন অর্গানগুলো কাজ করে থাকে। এবারে ধরুন কি হলো, হঠাৎ এই হার্ট পাম্প করা বন্ধ করে দিল, কিংবা হার্ট পাম্প করছে কিন্তু অতটাও এডিকুয়েট অ্যামাউন্টে করছে না, যে কারণের জন্য এই প্রয়োজনীয় অর্গানগুলোতে পর্যাপ্ত পরিমাণে রক্ত এবং অক্সিজেন পৌঁছচ্ছে। এর ফলে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি এরকম কোনো কারণের জন্য মানুষের মৃত্যু হয় তাহলে সেটাই সাডেন কার্ডিয়াক ডেথ। বলছে যে এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে সিমটমসের 1 ঘন্টার মধ্যেই কিন্তু পেশেন্ট মারা যায়। সার্ভে বলছে ইউনাইটেড স্টেটসগুলোতে সাডেন কার্ডিয়াক ডেথের প্রিভ্যালেন্স বলা চলে 0.1% এবং ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে 0.04 to 0.1%। এখন ইন্ডিয়াতে সম্ভবত এর প্রিভ্যালেন্সটা বেশি, তবে এক্স্যাক্ট ডেটা আমার কাছে আপাতত নেই। তবে যাই হোক, চলে আসা যাক কী কী রিস্ক ফ্যাক্টরস রয়েছে এই সাডেন কার্ডিয়াক ডেথের জন্য। প্রথমেই বলি, স্মোকিং খুব ইম্পর্টেন্ট একটা রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ সাডেন কার্ডিয়াক ডেথ। সার্ভে করে দেখা গেছে যে 2.5 গুণ কিন্তু বৃদ্ধি পায় এই সাডেন কার্ডিয়াক ডেথ স্মোকিংয়ের জন্য। সেকেন্ডে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো হাই ব্লাড প্রেশার। থার্ড ওয়ান ইজ দ্য হাই ব্লাড কোলেস্ট্রল লেভেল। Fourth is the obesity, fifth is the diabetes, sixth is the chronic kidney disease, and seventh is the family history of যদি কারো করোনারি ডিজিজ থাকে বা কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাছাড়া বলছে যে সেডেন্টারি লাইফ হ্যাবিট কিন্তু এই সাডেন কার্ডিয়াক ডেথের রিস্ক অনেক বাড়িয়ে দেয়, এবং স্লিপ অ্যাপনিয়া বা যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রয়েছে বা স্লিপিং ডিসঅর্ডার্স রয়েছে, কিংবা যারা সাইকিয়াট্রিক মেডিসিন অনেক দিন ধরে খাচ্ছেন তাদের ক্ষেত্রেও রিস্ক থাকতে পারে। এছাড়া কি ব্লাডে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মাত্রা যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথ রিস্ক বাড়িয়ে দেয়। সাডেন কার্ডিয়াক ডেথ বা সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের কিছু ইম্পর্টেন্ট কারণ আমরা দেখে নিই। প্রথমে হলো করোনারি আর্টারি এবং তার রিলেটেড কিছু কারণ। এর মধ্যে কিছু মায়োকার্ডিয়াল ইনফেকশন একটা ডেফিনেটিভ কজ, তাছাড়া ভাস্কুলাইটিস রয়েছে, মায়োকার্ডিয়াল ব্রিজিং রয়েছে, এছাড়া রয়েছে কিছু অ্যারিথমোজেনিক কজেস, যার মধ্যে রয়েছে লং কিউটি সিনড্রোম, শর্ট কিউটি সিনড্রোম, উল পার্কিনসন সিনড্রোম, ব্রুগাডা সিনড্রোম। কিছু কার্ডিওমায়োপ্যাথি রয়েছে, যার মধ্যে রয়েছে হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি, নন কম্প্যাকশন কার্ডিওমায়োপ্যাথি, ইডিওপ্যাথিক ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, রেস্ট্রিক্টেড কার্ডিওমায়োপ্যাথি, অ্যালকোহলিক কার্ডিওমায়োপ্যাথি, তাকটসুবো কার্ডিওমায়োপ্যাথি এটসেট্রা। হার্ট ফেলিওরের একটা ইম্পর্টেন্ট কজ। তাছাড়া রয়েছে ভালভুলার হার্ট ডিজিজেস লাইক অ্যাওর্টিক স্টেনোসিস বা মিট্রাল ভালভ কোল্যাপস থেকে হতে পারে। কনজেনিটাল হার্ট ডিজিজ রয়েছে, যেটা ডেফিনেটলি বলতেই হবে, টেটালজিস অফ ফ্যালোট রয়েছে, ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিজ রয়েছে, ফন্টান সার্কুলেশন রয়েছে, এপস্টাইন অ্যানোমালি রয়েছে, আইসেনমিঙ্গার সিনড্রোম রয়েছে, সিঙ্গেল ভেন্ট্রিকুলার ফিজিওলজি রয়েছে। ডিজ আর দ্য ইম্পর্টেন্ট কজেস। এছাড়া কিছু মিসলেনিয়াস কজেস লাইক কার্ডিয়াক টেম্পোনেট হতে পারে, অ্যাওর্টিক ডিসেকশন হতে পারে, রাপচার অ্যাওর্টিক অ্যানিউরিজম হতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে। দেয়ার আর সো মেনি কজেস, বাট আমি এই ডেপথে যাচ্ছি না। বাট এগুলো আমি এটা বোঝাতে চাইলাম যে এতগুলো কারণ কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথের জন্য মেনলি রেসপন্সিবল। কিন্তু আমাদেরকে যেটা ফোকাস হতে হবে, যেটা অলরেডি আমি রিস্ক ফ্যাক্টরসে আলোচনা করেছি, এগুলো কিন্তু আমরা চাইলে কিছু কিছু জিনিস নিজেদের লাইফস্টাইল মডিফাই করেও আমরা সাডেন কার্ডিয়াক ডেথটাকে প্রিভেন্ট করতে পারি। এবারে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কী কী সিমটমস নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে, এবং এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এটা আমাদের কাছে মনে রাখতে অবশ্যই হবে। সাডেন কার্ডিয়াক ডেথ হওয়ার আগে একটা টার্মিনোলজি খুব ইম্পর্টেন্ট, যেটা হলো সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, এবং তার জন্য কিছু সিমটমস থাকে, তার প্রিডিসপোজিং কিছু সিমটমস থাকে। তার মধ্যে হলো চেস্ট পেন, বুকে প্রচণ্ড ব্যথা হবে,
বুক ধরফর করবে, মাথা ঘুরবে, মাথা ভারী হয়ে আসবে, নিয়ার সিনকোপাল অ্যাটাক হতে পারে। তাছাড়া কি হতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে অথবা অজ্ঞান অবস্থায় বা জ্ঞানহীন অবস্থায় হসপিটালে ভর্তি হতে হয়েছে। ম্যাক্সিমাম সাডেন কার্ডিয়াক ডেথের আগে যে পেশেন্টের ফিচার্স থাকে সেটা মোটামুটি এরকম নিয়েই পেশেন্ট কিন্তু প্রেজেন্ট করে। আজকের এই ভিডিওর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা আমাদের হাতে সম্পূর্ণরূপে রয়েছে সাডেন কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করবার জন্য, এবং আমরা আর 4-5টা লোককে যে জিনিসগুলো করিয়ে সাডেন কার্ডিয়াক ডেথটাকে আটকাতে পারি সেটাই এখানে আলোচনা করব। প্রথমে হলো যেটা ইম্পর্টেন্ট, যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশান করাটা খুব জরুরি। মানে আমাদের খাবার হ্যাবিট যেটা, সেটা হেলদি হতে হবে। গ্রিন ভেজিটেবলস এবং ফ্রুটস খেতে হবে, বেশি করে জল খেতে হবে, অন্তত দিনে 3 থেকে 4 লিটার জল খেতেই হবে। বেশি খেলে প্রবলেম নেই। যাদের কিডনির সমস্যা বা হার্টের সমস্যা রয়েছে আগে থেকে, তাদের ডাক্তারের পরামর্শ নিয়েই জলটা খাওয়া উচিত। যাই হোক, এরপরে যেটা ইম্পর্টেন্ট, ওবেস পেশেন্টদের ক্ষেত্রে বিশেষ করে বা ওবেস যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওবেসিটিটাকে কমাতে হবে। রেগুলার একটা এরোবিক এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, কিংবা দিনে অন্তত 15 থেকে 20 মিনিট একটু জোরে হাঁটা অভ্যাস করুন। স্মোকিংটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। অ্যালকোহল জাতীয় খাবার থেকে একটু দূরে থাকুন। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যারা প্রেশারের রোগী, তাদের রেগুলার প্রেশার চেক করতে হবে এবং প্রেশারের ওষুধ সময় মতন খেতে হবে এবং প্রেশার কন্ট্রোল করতে হবে। যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে বা যাদের জন্ম থেকেই ফ্যামিলিগত কোনো কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তাদের অবশ্যই কোলেস্টেরল চেক করতে হবে। অন্তত 1 মাস বা 3 মাস বা 6 মাস অন্তর কোলেস্টেরল পরীক্ষা করিয়ে নেওয়াটা অবশ্যই জরুরি। এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ রয়েছে, তারা ডাক্তারের পরামর্শ নিয়ে একটা স্ক্রিনিংয়ের মধ্যে অবশ্যই থাকতে হবে। এছাড়া যে কোনো জরুরি অবস্থায় হার্ট রিলেটেড মনে হচ্ছে যে কোনো সমস্যা হচ্ছে বা একটু অস্বস্তি লাগছে নর্মাল লাইফস্টাইলে চলতে গিয়ে, অবশ্যই নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।